হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা, তোমাদের স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো পিএইচ ও পিএইচ স্কেল। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, কোনো দ্রবণের অম্লত্ব বা ক্ষারত্ব সাধারণত হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা দ্বারা প্রকাশ করা হয়। কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম মানকে ওই দ্রবণের পিএইচ বলে। বন্ধুরা, অর্থাৎ পিএইচ = log-10 হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা অথবা পিএইচ = log-10 হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। চলো একটি উদাহরণ দেখা যাক। যদি কোনো দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা 10⁻³ গ্রাম আয়ন পার লিটার হয়, তাহলে দ্রবণটির পিএইচ log10⁻³ অর্থাৎ পিএইচ 3। তার মানে দ্রবণটির পিএইচ হবে 3। বন্ধুরা, দ্রবণের ঘনমাত্রা হ্রাস করলে পিএইচ এর মান বৃদ্ধি পায় এবং ঘনমাত্রা বৃদ্ধি করলে পিএইচ এর মান হ্রাস পায়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻³ গ্রাম আয়ন পার লিটার হলে দ্রবণের পিএইচ হবে 3। এখন দ্রবণটিকে যদি 10 গুণ লঘু করা হয়, তাহলে দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 10⁻⁴ গ্রাম আয়ন পার লিটার। এক্ষেত্রে দ্রবণের পিএইচ হবে 4। অর্থাৎ দেখা যাচ্ছে দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 গুণ হ্রাস করলে দ্রবণের পিএইচ 1 একক বৃদ্ধি পায়। একইভাবে যদি দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 গুণ বৃদ্ধি করা হয়, তাহলে দ্রবণের পিএইচ 1 একক হ্রাস পায়। বন্ধুরা, দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে যেমন পিএইচ দ্বারা প্রকাশ করা হয়, তেমনি দ্রবণে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রাকে পিওএইচ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ পিওএইচ -log-10 হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা থেকে যেমন পিএইচ ও পিওএইচ বের করা যায়, তেমনি পিএইচ ও পিওএইচ মান থেকে দ্রবণের হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রাও বের করা যায়। বন্ধুরা, যেমন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা NT-log(-PH) এবং হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা NT-log(-POH). বন্ধুরা, বিশুদ্ধ পানিতে বা যে কোনো জলীয় দ্রবণে পিএইচ প্লাস পিওএইচ pKw। এখানে kW এর ঋণাত্মক লগারিদমকে বলা হয় pKw। গত পর্বে আমরা জেনেছি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা kW। আবার -log হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা -log হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা -log kW। অর্থাৎ পিএইচ প্লাস পিওএইচ pKw। বন্ধুরা, 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে বা যে কোনো জলীয় দ্রবণে পিএইচ প্লাস পিওএইচ 14। কারণ আমরা জেনেছি 25°C তাপমাত্রায় kW 10⁻⁻14। তাহলে আমরা পাচ্ছি pKw 14। আর যেহেতু পিএইচ প্লাস পিওএইচ pKw, তাই 25°C তাপমাত্রায় পিএইচ প্লাস পিওএইচ 14। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব পিএইচ স্কেল সম্পর্কে। কোনো দ্রবণের অম্লত্ব বা ক্ষারত্বকে যে স্কেল অনুযায়ী পিএইচ মানের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে পিএইচ স্কেল বলে। 25°C তাপমাত্রায় লঘু জলীয় দ্রবণের পিএইচ মান
0 থেকে 14 পর্যন্ত বিস্তৃত। এছাড়াও আমরা জেনেছি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রশম জলীয় দ্রবণের ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু 10⁻⁻7 গ্রাম আয়ন পার লিটার। বন্ধুরা, তাহলে প্রশম দ্রবণের ক্ষেত্রে pH ইকুয়াল টু 7। এখন অম্লীয় জলীয় দ্রবণের ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা অপেক্ষা বেশি, কারণ অ্যাসিড বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এতে অম্লীয় জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা বেশি। তাহলে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা গ্রেটার দেন 10⁻⁻7। এখন উভয় পাশে মাইনাস লগ আনলে আমরা পাই -log হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা লেস দেন -log 10⁻⁻7। এখানে উভয় পাশে মাইনাস চিহ্ন আনার কারণে অসমতার দিক পরিবর্তন হয়েছে। তাহলে আমরা পাচ্ছি pH লেস দেন 7। ঠিক একইভাবে ক্ষারীয় জলীয় দ্রবণের ক্ষেত্রে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা অপেক্ষা বেশি। তাহলে এক্ষেত্রে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা লেস দেন 10⁻⁻7, অর্থাৎ এক্ষেত্রে pH গ্রেটার দেন 7। তাহলে বন্ধুরা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রশম জলীয় দ্রবণের pH ইকুয়াল টু 7, অম্লীয় জলীয় দ্রবণের ক্ষেত্রে pH লেস দেন 7 এবং ক্ষারীয় জলীয় দ্রবণের ক্ষেত্রে pH গ্রেটার দেন 7। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় pH স্কেলের ঊর্ধ্বসীমা হল 14 এবং নিম্নসীমা হল 0। এছাড়াও pH স্কেল থেকে আমরা বলতে পারি pH এর মান যত কম দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তত বেশি, এবং 7 এর কম pH হলে দ্রবণটি হবে অম্লীয়। আবার pH এর মান যত বেশি দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তত কম, এবং 7 এর বেশি pH হলে দ্রবণটি হবে ক্ষারীয়। বন্ধুরা, এবার চলো pH সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা সমাধান করা যাক। এখানে বলা হয়েছে যে দ্রবণের pH 5 ওই দ্রবণের হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত তা বের করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো pH ইকুয়াল টু -log হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। এখানে pH ইকুয়াল টু 5, তাহলে 5 ইকুয়াল টু -log হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু NT log of -5, অর্থাৎ হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা হলো 10⁻⁻5 গ্রাম আয়ন পার লিটার। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। আর সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 সাথেই থেকো। বন্ধুরা, চলো আজকের ক্লাসে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। দ্রবণের ঘনমাত্রা হ্রাস করলে pH এর মান বৃদ্ধি পায় এবং ঘনমাত্রা বৃদ্ধি করলে pH এর মান হ্রাস পায়। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির pH 7। pH এর মান যত কম দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তত বেশি, এবং 7 এর কম pH হলে দ্রবণটি হবে অম্লীয়। pH এর মান যত বেশি দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তত কম, এবং 7 এর বেশি pH হলে দ্রবণটি হবে ক্ষারীয়।